পাথর যাই পাশে তাই পাবি, যা তার চেয়ে ডবল পাবি আশেপাশের লোক যত আছে সব। এই কৃষকটা এত হিংসুক, ই চিন্তা করতে কেরে আমি খাটনি করে পাথর বার করলাম, আমার যদি 1000 টাকা হয় তাহলে উই তো পাবি 2000, আমার যদি 1 জোড়া বলদ হয় তাহলে উই পাবি 2 জোড়া, ই যদি একটা হুন্ডা পায় উই পাবি 2টে হুন্ডা, ই যদি 1 তালা বাড়ি পায়, আমি যদি 1 তালা পাই তাহলে উই পাবি 2 তালা বাড়ি, আমার বাড়ি যদি একটা রাস্তা হয় তাহলে উই পাবি 2 রাস্তা। আমি এই কাম করবো না, রাগ করে পাথর ফেলে দিয়েছে। আবার 3 পাক দেওয়ার পর আবার পাথর পাশে চিন্তা করতে কি করি, ফেলে দেবো, বাড়িতে নিয়ে যাই। বাড়িতে নিয়ে যা গারস্থর বাড়িতে নাঙ্গল রাখিয়া ভাত পানি খায়া চলে গেছে গোসল করবে। গোসল করে যা ওই ডাবর থাকে না চাল রাখা, ওই ডাবলের একের পাশার তলের করে পাথরটা ঢুকে দিতে হচ্ছে যাতে ওনার স্ত্রীও জোনা পায়। চলে গেছে পরের দিন গারস্থর সাথে অন্য জায়গাত, রাত্রে আর আসেনি। পরের দিন সকালবেলা কাজত করে সারা দিন পর সন্ধ্যার সময় বেলা ডোবার পর ভাত টাত খায় রাত্রে আসিচ্ছে। আসতে দেখে ওই গ্রামের ঢোকার আগে দেখে একজনের 4 তালা বাড়ি, এর 4 তালা, ওর বাড়ির আগে 2টা পাকা রাস্তা। তখন চিন্তা করতে কে ব্যাপার কি, তখন গ্রাম আর চিনবার পারছে না। তখন বলেছে ভাই এই গ্রামের নাম কি? তুমি বুড়ো হয়ে গেছো, ফাজলামি করছা, এটা তো তোমারই গ্রাম, কথা ঠিক কিনা? এখন বলিচ্ছে যে তাহলে আমার বাড়িটা কোন দিক, এত রাস্তা আমি কোন দিক দিয়ে যাবো? বলিচ্ছে যে যেটা একটা রাস্তা আছে ওই এক রাস্তা দিয়ে যাবে, এটা 1 লাইন দিয়ে তুমি যাবে। এই 4 লাইন 4 লাইন 5 লাইন 2 লাইন নয়, এই 1 লাইন তোমার আর 2 লাইন আমাকে গোটা গ্রামের। ওই তো আরো খেপাখেরি ব্যাপার কি, তোর বাড়ির দরজা যা, ওই যে ওনার স্ত্রী ছিল সারাদিন করছি কি ওই পাথর ওই মাঝে ঝাড় দেবার লেগে সামটার মাথা দেয়া ওই পাথর দেখে ভারী কেরে কি, তখন পাথর বার করছে করে, তখন ওই পাথর ওনার স্ত্রী আবার 8 পাস, মূর্খ মানুষের স্ত্রী শিক্ষিত হয়। এখন ওই পাথর বার করে দেখে এই পাথরের মালিক যদি মাটির ঘর্ষণ দেয় তাহলে একটা দানব আসবে, দানবের কাছে যা চাবে তাই পাবে, কিন্তু পাথরের মালিক যা পাবে অন্যেরা তার ডবল পাবে। এখন এই মেয়েটা চিন্তা করতে কেন, আমার ছেলেরা মানুষের রাখালি করে, স্বামী চাকরি করে, সব কিছু করে, আমার বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, কি করি? ওই বেচারাটা করছে কি, ঘর্ষণ দিয়া দানবক কাছে আমার 2 তালা বাড়ি করে দাও, আর আমার 1 জোড়া গরু দাও, একটা পুকুর দাও, একটা রাস্তা করে দাও, আমার এই ভাঙ্গা বাক্স সব টাকা দিয়ে ভরে দাও, তালার সব খুব ধান দিয়ে ভরে দাও, কোনটি ধান ফাঁকা না থাকে পুকুর দাও একটা করে, খাতে যা লাগবে সব নেছে। ওর স্বামীর ছেলেকে আর কোনো কাজ করা লাগবে না, এই করে সারাদিনে কমপ্লিট। এই হিংসু এখন গেছে দরজাত, যা ডাক দিচ্ছে, কিন্তু স্ত্রীর মন যে আজ যদি স্বামী আসে জীবনের মনে কাম করা শেষ, ওর পাও ধুয়ে দেবো, সালাম দিয়া স্বামীর চুমা খাবো, আর আমাকে পরের বাড়ির কাজ করা লাগবে না। এই স্ত্রী বদনাথ পানিলে দরজাত বসে আছে। এই বেচারা ঢুকিছে, ঢুকে এগুলো কার খাবার দেখে চিন্তা করতে কে এই কাম করলো কে, ওই সোজা দইরে ঘরের মধ্যে গেছে, যা ওই ডাবরের গোয়ার তলে হাতার চিঙ্গে করে। তো স্ত্রী করছে আপনি ওই দিক কি দেখেন, কয় না এটা একটা জিনিস ছোচনো, কোথায় আপনি থামেন তো, সেই জিনিস আমার বাস করত আছে। তখন করছে কে এই কাম করলো কে, এই কাম করলো কে? তখন ওই বউ করছে না তুমি বসো তো, তোমার করে খেতে যা লাগে তোমার আর কারু বাড়ির কাজ করা লাগবে না, জমা জমি টাকা পয়সা ধান চাল যা দরকার সব হয়ে গেছে, বসে থেকে তুমি খাবে। কথা বোঝেন? স্বামী করছে না ওই পাথর দাও তো, আমাকে দাও দে, ধমক দিয়ে স্ত্রীতে পাথর নিয়ে সমানে আবার মারছে ডলন। ডলন মারলি তখন ওই দানব হাজির হয়ে গেছে। দানব তখন করছে আমাকে আবার কেন ডাকা হলো? তখন বলিচ্ছে ওই স্বামী বলিচ্ছে যে তুমি আমার 1 চোখ কানা করে দাও। কথা কনে রে, কি করছে? 1 চোখ কানা করে দাও আঙ্গুলের ঘুঁতে দিয়ে। তখন স্ত্রীটা পাও ধরে করছে দেখেন নইমের বাপ, অনুরোধ করতেছি আপনার 1 চোখ কানা হয়ে গেলে আপনি একদিক দেখে পাবেন, একদিক পাবেন না, কেন সমস্যা? এই কথা কন না। তখন জোর না দেও কানা করে। ওর হিংসা কি জানেন, যে 1 চোখ যদি আমার কানা করে ওর কি করবি 2 চোখ। কথা কনে কেন? এই হুজুর আপনি কথা কন না, আপনি আপনার কি হবে? আপনি ধন্দা বেড়া গেছেন কা?
এই কথাটা বাড়ির যা তাফসির পরে বুঝবেন আমার এই কথাটা।